কোনোদিনও বলে না চাটা ভালো হয়েছে না খারাপ, মন ভরে কষা মাংস খাই। কথা কি আর বলবো, 2 ঘন্টা করে গরমের মধ্যে রান্না করলাম, তো রান্না বান্না শেষ, খাওয়া খাবো আর ভাত খাবো। কপালটা এত খারাপ, লাইট নেই, পুরো গরম। ও আরামিস আর পারি না। একটা লোক এর সামনে মোবাইলটা অন করলে বাংলার পাস হয়ে যায় মুখ একদম। কি বলবো, আজকে সারাটা দিন খুব খারাপ ভাবে কাটলো, সত্যি খুবই খারাপ। শুভ সকাল, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 5:30। রবিবার মানে ছুটির দিন, তবুও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ আছে অনেক কিছু। আজকে একটু নিজের যত্ন নিতে হবে, এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ সেরে মাথায় একটা তেল দিয়ে দিলাম। তো তোমরা ভাববে ওটা হেয়ার সিরাম, কিন্তু না, ওটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম একটা তেল, তো সেই তেলটাই মাথায় দিলাম। তারপর বাদ বাকি কাজগুলোতে লেগে পড়লাম। আচ্ছা, আমার ছুটির দিন এরকম যায় নাকি তোমাদের সবারই ছুটির দিনগুলো এরকম যায়, মানে একটু বেশি কাজ করতে হয়? ছুটি বলতে কিন্তু আমাদের মেয়েদের কিছু হয় না, আমাদের কাজের চাপ আরও দ্বিগুণ হয়ে যায় এই ছুটির দিনে। তো জামা কাপড় ধোয়াধুয়ি করে স্নান করে চলে এলাম ঘরে। আজকে শ্যাম্পু করেছি পুরো 1 সপ্তাহ পরে, আর আজকে এত ভালো লাগছে শ্যাম্পু করার পর, কি আর বলবো। এই কদিন ধরে এত চাপ ছিল যে এর জন্য শ্যাম্পু করার আর সময়ই হয়ে ওঠেনি। তো শ্যাম্পু করার পরে তো কন্ডিশনার আমি ইউজ করি, তারপরে যেটা সব থেকে বেশি দরকারি সেটা হচ্ছে হেয়ার সিরাম। তো এদিকে তো আমি এগুলো করলাম, ওদিকে দেখো কি হচ্ছে বিছানাতে। সকাল 9টা বাজতে চলছে, সোনুর বাবা এখন পর্যন্ত ঘুমোচ্ছে, আর ওদিকে সোনু উঠে মশারি টশারি খুঁড়ে পুরো রন্ডভন্ড করেছে। মানে ওর বাবার চোখে এত ঘুম কই থেকে আসে ভগবান জানে। সত্যি ও না আগের জন্য কুম্ভকর্ণ ছিল। আমাদের বাড়িতে রোজ সকালে ঝগড়া লাগে সোনুর বাবা আর আমার সঙ্গে, সেটাই ঘুম নিয়ে। আমি ঘুম থেকে উঠে আমার বাসি কাজ হয়ে স্নান পুজো হয়ে ঘরে চলে আসি, ও শুয়েই থাকে। তাহলে ভাবো কিরকম রাগটা ওঠে। এই জন্য কিন্তু মাঝে মধ্যে আমি ওকে দিয়ে পুজো করাই, যাতে ও একটু ওই পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কিন্তু না, সেই একই রকম। তো দেখো এদিকে মেসে কত জামা কাপড় ধুয়েছি, এগুলো এখন সব মেলে দিচ্ছি। যেদিন শ্যাম্পু করা হয় সেদিন না সত্যি আর শ্যাম্পু করার পর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, কারণ ওই তেল তেল ভাবটা চুলে এলে না চুলটা পুরো নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করা যাবে, আমরা তো বাড়ির বউ, তাই না? আমাদের তো রান্না করতেই হবে, রান্না না করলে খাবো কি? তুমি এটা, এটা অনু, অনুর বাবা আর অনুর মা, তাই তো? এই পাশে অনু বানিয়েছে, অনুর বাবা মা আর অনুকে। বাহ, খুব ভালো। খাতাটা শুধু ও মা, তোর বাবার জন্য ঠিকই আছে, তোর বাবা ওরকমই, বাবাকে বানাইছিস না? ভালো, খাতাগুলো নষ্ট করো, খাতা নষ্ট করো, খুব ভালো। 9টা বাজতে 10 মিনিট বাকি, আমার উঠে সব কাজ হয়ে গেছে, মানে জামা কাপড় ধোয়া ধুই যা কাজ ছিল, এখন শুধু রান্নাঘরের কাজ বাকি আছে, পুজো বাকি আছে। পুজোটা আজকে তুমি দিবা, পুজো আজকে সোনুর বাবা দিবে, কারণ 9টা বেজে গেছে, এখন রান্নাঘরে ঢুকতে হবে। আর জামা কাপড় ধুয়ে শ্যাম্পু করলে না কোমর ব্যথা হয়ে যায়, তখন আর এমনি কোনো কাজই করতে ইচ্ছে করে না, তবু রান্না করতে হবে আর কি, দুঃখের কপাল। তো চলো রান্নাঘরে যাই, রান্না করতে থাকি, দেখা যাক কি রান্না হয় আজকে। আমার দোকান থেকে হচ্ছে একটা প্যাকেট নিয়ে এলো, কিন্তু অনেক বড় হয়ে গেছে। ভালো করে ব্রাশ করবি বলে দিলাম, তার জন্য একদম পরিষ্কার হয়। তো আমরা এখন খাচ্ছি চা আর টোস্ট, আর সোনু খাচ্ছে হরলিক্স টোস্ট। পরে বৃহস্পতি রান্না করবো নাকি? দেখ কি করে তোর বাচ্চা হয়ে গেছে। কোনোদিনও বলে না চাটা ভালো হয়েছে না খারাপ, কোনোদিনও বলে না, কথাই বলতে পারে না, বোবা, ঝগড়া করার সময় শুধু কথা বলতে পারে। দেখো 10টা বেজে গেছে, আর এখনো আমি রান্নার কিছু শুরু করিনি। মাংস নিয়ে এলো আজকে অনেকদিন পর, না হলেও
বা 1.5 মাস পর মাংস রান্না হবে আজকে। তো সবজিগুলো কিন্তু সোনুর বাবা রেডি করে দিল, আমি এখন রান্নাটা বসাবো। আর এদিকে ও আজকে 6-7 মাস পর গাড়িটা পরিষ্কার করছে। গাড়ি পরিষ্কার করার পর এখন এই যে এই পাশটা জঙ্গলটা আমি পরিষ্কার করতে পারিনি, সেটা ওকে বললাম, তো এখন পরিষ্কার করে দিচ্ছে। এদিকে মেয়ের কাজ দেখো, মেয়ে তার বাবাকে চুল আশ্রয় দিচ্ছে। বাবা গো আর পারি না, কত আদর। আমার রান্না মোটামুটি শেষের দিকে, উনি এসেছে রান্নাঘরে একটু ওস্তাদি করতে, মানে দেখাতে, আমাকে দেখাচ্ছে মশলা কম হয়েছে। আসলে আমি মশলা কম দিয়েই রান্না করি, কারণ বেশি মশলা দিলে আমি খেতে পাই না। আগে খাসির মাংস এমনি তেল তেল, এর মধ্যে আর যদি মশলাপাতি বেশি দেওয়া, তাহলে আমার খাওয়ার পরে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর এত লম্বা একটা মানুষ, ভিডিও করলে হয়তো মাথা দেখা যায়, রান্না দেখা যায় না, আর হয়তো রান্না দেখা যায় তার মাথা দেখা যায় না, কি জ্বালা আমার। কষা মাংস রাখি না, তুমি আজকে রাখো, মন ভরে কষা মাংস খাই। হালকা একটু ঝোলটা, বেশি ঝোল দিবে না। আজকে রান্না বান্না সেরকম বেশি কিছু করিনি, শুধু ওই মাংস, মানে মাংস ঝোল আর কষা মাংস আছে, পটল ভাজা, এদিকে আছে টমেটো পেঁয়াজ লেবু, হলে আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না। এটা পরিষ্কার করবো, এটা পরিষ্কার করবো, তারপরে খাওয়া দাওয়া, কারণ এগুলো রেখে আমার কথা কি আর বলবো। 2 ঘন্টা করে গরমের মধ্যে রান্না করলাম, তো রান্না বান্না শেষ, হাওয়া খাবো আর ভাত খাবো। কপালটা এত খারাপ, লাইন রান্নাও শেষ, লাইনও চলে গেছে। তাহলে কিরকম রাগটা ওঠে, এরকম হলে তোমরাই বলো সেটা। একই মাংস, তার মধ্যে এত গরম, তার মধ্যে কারেন্ট নেই। শোনো, লাইন নাই যে, গরমের মধ্যে কষ্ট হচ্ছে না? শোনো, পুরো গরম লাগছে। শোনো, খাইতে বসছে সোনু, সোনুর খাওয়া এখনো হয় নাই। সোনুর বাবা খাওয়া দিচ্ছে, সোনু খাচ্ছে, কত আরাম, ইস আর পারি না। আজকে রবিবার, কোথায় একটু রেস্ট করব, হাওয়া বাতাস খাবো। আর আজকের দিনটা এত খারাপ, কি আর বলবো। আজকে সারাদিনে যে কতবার লাইন চলে গেল সে বলার বাইরে। চুলটা দেখো শ্যাম্পু করেছি, যে একটু খুলে রাখবো, হাওয়া খাবো, সেও পাইনি, আবার লাইন চলে গেছে। আর এই একটা লোক, এর সামনে মোবাইলটা অন করলে বাংলার পাস হয়ে যায় মুখ একদম। তোমাদের বাড়ির এরকম আছে 1 পিস 2 পিস, সেটা অবশ্যই জানালা কমেন্টে, ঠিক আছে? নাকি আমার বাড়িতে দেখলে এরকম। বাজে হচ্ছে বিকেল 4:30। একটু আগে জানো রৌদ্রও ছিল, আবার বৃষ্টিও পড়ছিল। আমাদের এখানে এরকম ওয়েদার। তো বলবো আজকে সারাটা দিন এইভাবে খুব খারাপভাবে কাটলো, সত্যি খুবই খারাপভাবে, সে আর বলার বাইরে। কোথায় ভাবি রবিবারটা একটু ভালো মতো কাটাবো, হয় না। লাইন থাকলে একটু কয়েকটা ভিডিও করতে পারতাম, শর্ট ভিডিও, রিলস। এতে লাইন নেই বলে হলো না, কারণ আমার ফোনের তো রিচার্জ আছে, নেট নেই। ওই যে ওয়াইফাই থাকলে যা হয়। ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, আর এর থেকে বড় হলে তোমরা আর দেখবে না। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে ফলো করে দিও, এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর তোমাদের রবিবারটা কীরকম কাটলো সেটাও কমেন্টে জানিও। চলো, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।